ঝর্ণছড়া নাট্যগোষ্ঠীর আজকের নাটক অ্যাটেন্ডেন্স, পরিচালনায় সৌগত ভট্টাচার্য। বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করছে ঠাকুমা রূপা ভট্টাচার্য, অ্যাটেন্ডেন্স রিয়া মালাকার। শুরু হচ্ছে আজকের নাটক অ্যাটেন্ডেন্স। আরে যাই যাই, ও বাবা তস হয় না, বেল টিভি চলেছে। ও বাবা টেপি, তুই কি ব্যাপার, তুই এসেছিস কেন? আমি নিজে থেকে এসেছি নাকি? মাই তো পাঠিয়ে দিল। তা সরো বসতে দাও। আরে বাবা ঢুকে যাবে মনে হচ্ছে। কেন তোকে পাঠালো কেন? নিজে একটু আসতে পারলো না? তো আমার মায়ের কি কোনো কাজ নেই নাকি? সব ফেলে তোমার কাছে চলে আসবে। মা এলে দোকান দেখবে কে? বাবা তো গেছে বাজারে মাল আনতে। তা বলে তোকে পাঠিয়ে দিলে? সত্যি বাবা, তোর মাটা না চিরকাল হাবলি থেকে গেল। দেখো ঠাকুমা, খপ্পর বলছি, আমার মাকে হাবলি বলবে না। আমার মায়ের কি কোনো নাম নেই নাকি? আর আমার মাকে এমনি পাঠিয়েছো নাকি? তোমার ছেলেই তো যাওয়ার সময় বলে গেল। তো কি বলে গেল শুনি? যাওয়ার সময় বাবাকে বলে গেল, হারুদা আমার শ্বশুর মশাইয়ের শরীরটা খুব খারাপ, আমি তাই যাচ্ছি, তুমি একটু মিঠুকে মায়ের কাছে পাঠিয়ে দেবে প্লিজ। মা একা আছে তো। তাহলে বৌমা বান্টি বললো যে বৌমা বান্টি কোথায়? তো তখন তোমার ছেলে বললো ওরা আগেই চলে গেছে। হ্যাঁ, দুদিন আগেই তেনারা চলে গেছেন। তো যাবে না তো কি? মেয়ে বাপের অসুখ শুনে বাপের বাড়ি যাবে না তো কি শাশুড়ির মুখের দিকে তাকিয়ে বসে থাকবে? তুই একদম ফট করবি না। কার ছুরি তাকে পাঠিয়েছে আমার কাছে কাজ করতে। একই আমার শরীর ঠিক থাকে না। ও তো কোনোদিনই থাকে না, তাই জন্যই তো তোমার ছেলে আমার মোবাইলের নাম্বার দিয়ে গেছে। হঠাৎ করে যদি কিছু হয় তাহলে? হঠাৎ যদি কিছু হয় তার কি হবে? কেন তোমার বুড়ো মানুষ বলা তো যায় না, যদি হঠাৎ করে গব্বর হয়? তার মানে পরিষ্কার করে বল। পরিষ্কার করে বলার কি আছে? মানে যদি হঠাৎ করে তুমি অজ্ঞান হয়ে যাও, কিংবা বাথরুমে পড়ে যায়, কিংবা মাথা ঘুরে যায়, আবার তা নয় তো যদি হাটে ব্যথা হয়, অথবা যদি তোমার কলেরার মতনই কিছু হয়, তখন ফোন তো করতে হবে নাকি? অলক্ষণে কথা বলবি না। আমার কলেরা হবে কেন রে? আমি কি তোদের মতো সব অখাদ্য কুখাদ্যগুলো খাই নাকি? চাইছো নাকি আমি অখাদ্য কুখাদ্য খাই নাকি? খাসি তো। এই রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাস না? তো রাস্তা দাঁড়িয়ে ফুচকা খাবো না নাকি? ফুচকা লাগা বাড়ির ছাদে নিয়ে এসে খাবো? দিদা তোমার মাথাটা না পুরো গেছে জানো তো? এই তুই চুপ করবি? কেন? যা ওই আলমারির মাথায় একটা কালো শিশি আছে। কোন আলমারি? আরে ওই তো ওই ডান দিকে আলমারিটা? ওইটার মাথায়। কই ওই তো কোথায় শিশি। এই তো কি আছে এটা দেখি। ম্যাগ কি পচা গন্ধ। গন্ধ না ছাই। এইদিকে নিয়ে আয়। কি করবে গো? মাথায় মাখবে নাকি পচা তেল? মরণ মাথায় মাখবো কেন? হাঁটুতে। তাই বলো? বাবা বাতের ব্যথায় মরে যাচ্ছি। আমিও মরে যাচ্ছি তোমার এই পচা তেলের গন্ধে। এই না মাখা যাতে পারো, আমি বারান্দায় গেলাম। বারান্দায় যাচ্ছি মানে কি? কে মালিশ করে দেবে শুনি? তেলটা কি আমি মালিশ করবো? তা নয় তো কি, আমি মালিশ করবো না? কি ভাবোটা কি বলো তো? আমার দ্বারা সব হবে না, আমি আগে দিয়ে বলে দিচ্ছি। ওই হাত পা টেপা মালিশ করা সব আমার দ্বারা হবে না। আমি লোকের বাড়ি কাজ করি নাকি? তাহলে আপনার দ্বারা হবেটা কি? শুধু ফুচকা খাওয়া আর এই ঘট বটি চেপে ঘুরে বেড়ানো ওই ক্যাপাটার সঙ্গে দেখলে গা জ্বলে যায়। হ্যাঁ তোমার তো সবকিছুতেই কাজ হয়ে যায়। আর ভটভটি যাবে মানে কি? বাইকে যাবে? ভটভটি বলছে কেন? ওই হলো যা ভটভটি তাই বাইক। ওই ক্যাপার মতো একটা ছেলের বাইকে চেপে ঘুরিস নাকি? বসিস না বাইকে? হ্যাঁ বসি তো, আরো বেশি করে বসবো, সে তো সবাই জানে। আর ট্যাপা আবার কে? ওর নাম ট্যাপা নাকি? ক্যাপা ছাড়া কি? মা গো, ইয়া সন্ডা মার্কা চেহারা। লোকে দেখে ভিড়মে গাবে, তার উপর মুখে এক চিলতে দাড়ি, তবে মাথাটায় এক ফোঁটা চুল নেই, একদম টেকো। মোটো টেকো বলবে না, মাথার লাইন করে চুল আছে, ওটা গজনী স্টাইল। আমির খান এমন করেছিল স্টাইল। গজনী হিন্দি সিনেমা আমার একটু ন্যাড়া টাড়া হয়। আমি সলমন, সঞ্জয় দত্ত। থাক আমাকে আর নামের লিস্টি শুনিয়ে কাজ নেই। সারাদিন ঘটবটি চেপে ঘুরে বেড়া পাড়াময়। তো কাজ নেই মানে কি? খাওয়াইলি লোকে সবসময় দোষ ধরা। আর চাকরি করে না তো কি? রীতিমতন ব্যাংকে চাকরি করে,
একাকে কে কার দেবে রে? ওকে ডেকেই বলে তো পালিয়ে যাবে। হ্যাঁ পালিয়ে যাবে, তুমি তো সব জেনে বসে বসে আছো না এখানে। ও হলো ব্যাংকের সিকিউরিটি গার্ড, একবার ডাকাত ধরা ছিল তুমি জানো, তখন কত প্রাইজ পেয়েছিল জানো? কিছুই তো জানো না। ওকে ডেকেই ভয় পাবে, যা চেহারা যা মুখ। দিদা আমি চলে যাবো বলছি, কিন্তু তখন দেখো তুমি অন্য যা তা বলে যাচ্ছ। থাকো তুমি একা, মাথা ঘুরলেও আসবো না, বুক ধপ্পর করলেও আসবো না। এখনো বলে দিচ্ছি, ওই আপদের সঙ্গে ছেড়ে দে। কোনদিন এক বুঝবি, তাল বুঝে কেটে পড়বে। হ্যাঁ কেটে পড়বে, কেন কেটে পড়বে? বিয়েই হলো না, কেটে পড়লেই হলো। মাধ্যমিকটা হয়ে গেলেই আমাদের বিয়ে হবে। এখন মাধ্যমিক দেবে? আরে দূর, ও কেন মাধ্যমিক দেবে? আমি পাবো মাধ্যমিক। ও তো উচ্চ মাধ্যমিক পাস বলেই তো চাকরি পেয়েছে, কিছুই কি জানো না? তাহলেই তো হয়ে গেল। হ্যাঁ। যাও গে ঝুলে পড়ো ছাত্র, তাহলে গুণের মেয়ে। হ্যাঁ গুণের মেয়েই তো, আমি খারাপ নাকি? সত্যি তোর মাও সব মেনে নিল? সাথে কি আমি যে হাবলি বলে না? কেন বলো, কেন বলো? আমার মায়ের নাম কি হাবলি নাকি? মেয়ের একটা কোনো নাম নেই? তুমি জানো না আমার মায়ের নাম নমিতা? এই দেখ। এবার যদি এমন করো না, আমি সত্যি বলছি আমি চলে যাবো কিন্তু। আমি ওকে হাবলি বলেই ডাকবো। কে করবি তুই? কে করবি শুনি? শোনো, তুমি বেশি প্যাটর প্যাটর করো না তো, তাহলে আমি সত্যি বলছি আমি চলে যাব। বুড়ো মানুষ, কত একটু খুশি খুশি থাকবে তা না, খালি রাগ আর রাগ। সবার সাথে একটু মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারো না? খুব ভাগ্যি করে আমার ছেলে বউ পেয়েছিলে, সবাই বলে। তা কি লক্ষ্মী, কি লক্ষ্মী, নাতিটাও কি ভালো। কি করে হলো গো তোমার পেটে আমার ছেলে? বাপরে বাপ, মা তো নয় জানো, মা শেতলা আর মা মনসা একসাথে হাজির। এই চুপ! একদম চুপ! কেন চুপ? তিনটা ছুরি, এত বড় আসপর্দা, আমাকে মাসের ক্লাসটাকে তুলনা করিস? এত বড় বেরোতো তোর? ছোট বড় জ্ঞান নেই। জানি জানি দুনিয়ার সবাই ভালো, আরে আমি খারাপ। একদম। দাদা রাস্তায় গিয়ে বল, সবাই হ্যাঁ, শুনবে। এটা আবার নতুন করে বলার কি আছে? এটা সবাই জানে। আর আমার মা তো হাবলি, তোমার মা কি ছিল? নিজের মেয়েকে একটু লক্ষ্মী হতে শেখায়নি? একটু ভালো করে কথা বলতে শেখায়নি? এই টেপি! টেপি আর কি? তুমি চাচাতে পারো, আমি পারি না তা না? আর আমার নাম টেপি নাকি? খালি উল্টো পাল্টা নামে ডাকা। আমার নামটা কি তুমি জানো না? আমার নাম মিঠু। দেখ, আমার না মাথায় রক্ত উঠে ভালো যাচ্ছে। হচ্ছে। আমার প্রেসার বেড়ে যাবে। হ্যাঁ? এখন যদি আমি ধরাস করে মাটিতে পড়ে যাই, তাহলে তুই বিপদে পড়বি। শিগগির আমার টেবিল থেকে আমার প্রেসার মাপার যন্ত্রটা আন। মা গো, এ কি গো, এ কি সর্বনাশে কথাবার্তা তুমি বলছো? তোমার ছেলে তো যেসব বলে গেল না, আমি আমার প্রেশার টেশার তো মাপতে জানি না। দাঁড়াও দাঁড়াও, ডাক্তারের দোকান থেকে ফোন করি, স্বপনদাকে ডেকে আনি, দাঁড়াও। কি গো, কি হলো দিদা? ও দিদা, অত হাঁপাচ্ছ কেন? দেখো বাবা, আমার সামনে আবার মোড়ে টোড়ে যেও না, আমি আবার মোড়া মানুষ দেখতে পারি না। কি গো? যন্ত্রটা লাগা আমার হাতে ঠিক করে। আহ, ওরে বাবা, কি ঝামেলায় পড়লাম। এই তো লাগিয়েছি, এবার কি করতে হবে? ওরে বাবা, জয় বাবা লোকনাথ, তুমি রক্ষা করো আরে গো। বাবা, পরে ডাকবি, আগে বোতামটা টেপ। কোন বোতাম? ওপরেরটা কত হলো? এই বোতামটা? কত হলো? ও মরণ, হাজার মতো কি দেখছিস? এ কি গো? তো তত্তর করে নাম্বার চলে যাচ্ছে। জানি, বুঝতে পেরেছি, এবার দেখ থেমেছে, দেখ। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখছি। ওই তো 120 আর 88। কি গো, ভালো না খারাপ? খারাপ, খারাপ, খুব খারাপ। কি বলছো গো? জল নিয়ে আয়, শরীরটা ভালো বুঝছি না। ভালো বুঝছি না মানে? সে কি গো, দাঁড়াও দাঁড়াও, আমি জল নিয়ে আসছি, দাঁড়াও। এই নাও, এই নাও, খাও খাও খাও, হ্যাঁ খাও। দেখাই একটু জলই। কি গো, এখন কি বুঝছো, খারাপ না ভালো? খারাপ, খারাপ। সর্বনাশের মাথায় পা, এখন কি করবো গো? তোমার ছেলে ফোন করবো নাকি হিন্দু সৎকার সমিতিতে? কোথায় করবো বলো গো? হিন্দু সৎকার সমিতি? কেন রে? কেন, তোমায় নিয়ে যাবে? ও মা, এক্ষুনি তো বললামই না, এখনই হিন্দু সৎকার। ও। জ্যান্ত অবস্থাতে আমার গাড়িতে চাপাবি? এই রে, ভুল হয়ে গেছে গো দিদা। ও দিদা দিদা, ভুল হয়ে গেছে দিদা, সরি সরি। ওটা সৎকার সমিতি না, ওটা অ্যাম্বুলেন্স হবে। হ্যাঁ মনে পড়েছে, ফোন করে দিদা, দাঁড়াও নম্বর আছে, দাঁড়াও দাঁড়াও। অত দয়া দেখাতে হবে না, তুমি যাও, আমি একাই থাকতে সে পারবো। কি কথা গো? ধোকার দরকার নেই। না না না, বাবলু কাকা কথা বিশ্বাস করে আমায় থাকতে বলেছে, আমি চল যাব? না না না, তোমায় অবস্থায় ফেলে আমি যেতে পারবো না দিদা। তুই যা, তুই থাকলেই আমার প্রেসার চচ্চর করে বাড়বে। সারা জীবনে কেউ আমার মুখের উপর একটা কথা বলেনি
আমাকে জন্ম দিয়েই তো মা মারা যায়। শিখবার মতো কেউ ছিল না বাড়িতে, তাই তো তাড়াতাড়ি বিয়েও দিয়ে দিল। এ কি সর্বনাশ কথা বললে গো দিদা? ও দিদা, দিদা রাগ করো না দিদা, আমার না ভুল হয়ে গেছে। ও দিদা, দিদা আমি বুঝতে পারিনি, তুমি কেলো না দিদা, কেউ কাঁদলে না আমার না কান্না পেয়ে যায়, আমি আর কিচ্ছু বলবো না। কি গো দিদা? ও দিদা এখন কি বুঝছো দিদা, ভালো বুঝছো না খারাপ বুঝছো? খারাপ, খারাপ, খুব এখনো খারাপ। খারাপ? একটা কাগজ নিয়ে আয়, শেষ লেখাটা লিখে নি। হ্যাঁ, শেষ লেখা মানে? তুমি এক্ষুনি শেষ হয়ে যাচ্ছ নাকি? কোথায়? আমি বেশ টের পাচ্ছি। কি পাচ্ছো? মাথার তালুটা না তড়াক তড়াক করছে, বুকের ভেতরটা ধরাস ধরাস করছে। ও বাবা, তাহলে তো অনেক কিছুই করছে গো। এখন কি হবে গো? নে নে কাগজ কলমটা নে। তার কোথায় আছে তোমার কাগজ ওই কলম? তো টেবিলের ওপর আছে, নিয়ে আয়। হুম, এই তো, এনাও এনাও তোমার কাগজ কলম। এবার লেখ। আমি লিখবো? সে আবার কি কথা? তুই জানার আর কে লিখবে? সেটাও ঠিক কথা। কথা বাড়াস না, লেখ। হ্যাঁ বলো কি লিখবো? আমার মৃত্যুর জন্যে। ও, আমার মৃত্যুর জন্য মানে? হারুর মেয়ে। আমার মৃত্যুর জন্য হারুর ও সে কি গো? সে তো আমি। ও বাবা গো। তোর আবার কি হলো রে? আমার পোড়া কপাল, তুই আমার চুলে পড়লি কেন রে? ওরে, এ কি হলো? যা, এ তো অজ্ঞান হয়ে গেছে। ওরে বাবা, এবার কি করি? ঠিক আছে বাবা, এই না টেপি, আমি কাগজটা দিয়ে পাচ্ছি। ও টেপি, টেপি রে, ও টেপি। হায় রে, কেমন বিপদে পড়লাম আমি। খোকা, ও খোকা, তাড়াতাড়ি আয় বাবা, ও খোকা। শেষ হলো আজকের নাটক অ্যাটেন্ডেন্স। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। নমস্কার। সুন্দর ছুটি নাটক পরিবেশন করলেন রিয়া মালাকার ও রূপা ভট্টাচার্য। আমাদের এখনকার অনুষ্ঠান বাঁশির সুরে সঙ্গীত পরিবেশন করবে প্রদীপ মল্লিক। আমাদের এখন